ও কালীগতের যুবক, তোমার আমার মতন কত যুবক এই পৃথিবীর জমিনে নাই। ও শাহজাহান ভাই, তোমার মতন কত মুরব্বী দুনিয়াতে নাই গো। এখনো সময় আছে, নামলো আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, নামলো আল্লাহ নবীর নাম। জিন্দেগি তোর যায় রে বাকি দিয়া, সোনার আদম রে। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আয় আদম রে, কামিনী রয় কাল ঘুমেতে, রইলি তুই ঘুমাইয়া, সারা জনম কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া, সোনার আদম রে। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আমাদের লাভের জন্য, আর জোরে এখন না, আমাদের লাভের জন্য। কিভাবে? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাত। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হলো ফরজ নামাজের। জোরে হন না, কোন নামাজের? আর যদি ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি হয়, ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি হয়, আল্লাহ রব্বুল আলামিন দেখবে ওই বান্দার আমল নামায় কোনো নফল নামাজের আমল আসেনি, আওয়াবিন নামাজের আমল আসেনি, এশাক নামাজের আমল আসেনি, তাহাজ্জুদ নামাজের আমল আসেনি, সালাতুত তাসবিহ নামাজের আমল আসেনি, দুহুলুল মসজিদে নামাজ আসেনি, তাহিয়াতুল উযুর নামাজের আমল আসেনি, আসন নামাজের আগের সুন্নতের আমল আসেনি। যদি আমাদের আমল নামায় নফল আমল থাকে, নফল নামাজ থাকে, ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি হয়, নফল আমল দিয়া, নফল নামাজের আমল দিয়া ফরজের ঘাটতিকে পূর্ণ করা হবে। এজন্য আমাদের উচিত শুধু ফরজ নামাজের প্রতি সীমাবদ্ধ না রেখা নফল নামাজেরও পাবন্দি করা। জোরে হন ঠিক কিনা আমার ভাইরা? ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা, আর নফল নামাজ এর উপর আমল করা। উমরি কাজা আম নামাজ থাকলে এগুলা খুঁজা খুঁজা আদায় করা। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা তো নফল নামাজ মনে করে এটার উপর আমল করি না, কিন্তু আল্লাহর ওলি যারা
তারা নফল নামাজ কি করছে না, ছাড়ছে না। আল্লাহর ওলি হতে হলে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের পাবন্দি করতে। সুবহানাল্লাহ কন্যা। ভারতবর্ষে আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর ওলি তার খাদেমকে ওসিয়ত করে গেছে, খাদেম রে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম, তোমার কাছে একটা ওসিয়তনামা লিখে যায়, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, সেই যেন আমার জানাজা নামাজ পড়ায়। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো রে খাদেম, যে নাকি তার বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে ফরজ নামাজ ছাড়ে না, ফরজ নামাজ কাজা করে নাই। এই আমলটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। কারণ আমাদেরও তো, আমরা তো মানুষ, আমরা অনেক সময় ইচ্ছা অনিচ্ছা করে নামাজ কি হয়ে যায়, কাজা হয়ে যায়। খাদেমকে ওসিয়ত করে গেছে, খাদেম রে আমার 2 নম্বর ওসিয়ত হলো, যে নাকি বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বেগানা মহিলাকে দেখে নাই, ওই লোকের দ্বারা আমার জানাজা পড়াইবা। 3 নম্বর ওসিয়ত হলো, রে খাদেম যে নাকি বালেগ হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত আসর নামাজের সুন্নত ছাড়ে নাই, জোরে কন্যা, এটা আরো সহজ, অনেক কঠিন। 4 নম্বর ওসিয়ত হলো, খাদেম যে নাকি বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। এই 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায়, তাহলে তার দ্বারা আমার জানাজা পড়ায়া দিবা। যদি 4 গুণওয়ালা মানুষ না পাওয়া যায়, আমার জানাজা পড়াইতে হবে না, জানাজা ব্যতীত আমাকে কবরে শোয়া দিবা, কবরে শোয়া দিবা। আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, লাশটারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়ার জন্যে যখন তাকে ময়দানে নিয়ে গেল, মাঠে নিয়ে গেল, ওই আল্লাহর বান্দারা জানাজা নামাজ পড়ার জন্যে হাজার হাজার আলেম মুফতি মুহাদ্দিস উপস্থিত হয়ে গেল। ওই খাদেম সে সামনে আসিয়া তার পীর সাহেবের ওসিয়তনামাটা এভাবে জনসম্মুখে উপস্থাপন করলো। উনার ওসিয়তনামা শুনে কেউ তো সামনে আসার সাহস করে না। দীর্ঘক্ষণ পরে অপেক্ষার পর পিছন থেকে আল্লাহর এক বান্দা কাতার বেদ করিয়া 4 তাকবীর দিয়া জানাজা নামাজ ইমামতি করে এভাবে সালাম পিরাইয়া কান্দে, হে জনসমুদ্র, যিনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবার তিনি তো বিদায় হয়ে গেছে, আরেকজনের জীবনের গোপন আমল মানুষের কাছে প্রকাশ করে গেছে। হে জনসমুদ্র শুনো,
পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, সে আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না রে বাবা। আমলের দিক দিয়ে অনেক উঁচা আমলওয়ালা ছিল। তদানীন্তন সময়ে ভারতবর্ষে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির স্থলাভিষিক্ত খলিফা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। ওরে কালীগঞ্জের যুবক, ওরে আমার মুরব্বী বাবা, এই দুনিয়াতে তুমি আমি কেউ থাকবো না। এই দুনিয়াতে তুমি আমি কেউ থাকতে পারবো না। এই দুনিয়াতে আমি আপনার টাকার জন্য আসি নাই। তোমার মতো কত যুবক এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। অনেক সময় দেখেছি সকালবেলা ঘর থেকে বের হইয়া সন্ধ্যাবেলা ঘরে ফিরে নাই। অনেকে রাত্রে ঘুমায় আর ঘুম থেকে উঠে নাই। জিন্দেগি তোর যায় রে বাকি দিয়া, সোনার আদম রে, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম রে, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সনম জারি দিয়াছে করিয়া, সোনার আদম রে, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আয় আদম রে কামিনী রয় কাল ঘুমেতে, রইলি তুই ঘুমাইয়া, সারা জনম কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া, সোনার আদম রে, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও কালীগঞ্জের যুবক, তোমার আমার মতন কত যুবক এই পৃথিবীর জমিনে নাই। ও শাহজাহান ভাই, তোমার মতন কত মুরব্বী দুনিয়াতে নাই গো। ও আমার মা, তোমার মতন কত মা দুনিয়াতে নাই গো মা। আজকের মাহফিল থেকে দুই হাত কজোর করে অনুরোধ করে যায়, এখনো সময় আছে, নামলো আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, নামলো আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, নামলো আল্লাহ নবীর নাম। ঠিক না বেঠিক বলেন?
আমার বারা বন্ধুরা, আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে রে। আজকে গাজার ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায়, গাজা ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায় দেখো, ইসরায়েলের লাল কুকুরের বাচ্চারা ওই নাফরমানরা কিভাবে গাজার মুসলমানদেরকে নিঃশেষ করে দিচ্ছে। সমস্ত নবীগঞ্জেই মসজিদে নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিছে। গাজার মুসলমানরা তারা নিজের দেশ ছেড়ে চলে যাইতেছে, আর বিশ্বের মুসলমানরা হা করে তাকাই আছে। ও ভাই মুসলিম ভাই, ও মুসলিম রাষ্ট্রগুলা, তোমাদেরকে বলি কি জবাব দিবা আল্লাহর কাছে? তোমরা যদি এতটুকু তোমরা ওই ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে তোমরা যদি সহানুভূতিও না দেখাও, আর নামাজ পয়রা পয়রা, কুরআন পয়রা পয়রা, জিকির কইরা কইরা আল্লাহর দরবারে দোয়া করে একটু ডাক দেন আল্লাহ, আরো একটু মহাব্বতে ডাক দেন না আল্লাহ। ও দয়াল মালিক, গাজার মুসলমানদের যদিও কেউ নাই, গাজার পক্ষ যদিও কেউ নাই, ফিলিস্তিনের পক্ষে যদিও কেউ নাই, ও আসমানের মালিক আল্লাহ, তুমি তো সাহায্য করার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ গারে সরে তো আল্লাহ, যে গাদার মধ্যে, যে গুয়ার মধ্যে তোমার নবীর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল, আবু জেহেল আর তার সামনে পাণ্ডরা একটু উকি দিলেই তোমার নবীকে ধরে ফেলবে, এই কথা বলল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার, ওই যে আবু জেহেল যদি একটু আনে উকি দেয়, আমরা তো তাদের হাতে গ্রেফতার হয়ে যাব। আমার নবী কয়, এ আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি কি মনে করো এই গারে শহরের মধ্যে আমি আর তুমি আসি, আর কেউ বুঝি না, আর কেউ বুঝি না? আবু বকর, এই গারের শহরের মধ্যে আমি আর তুমি না, এরকম না রে বিষয়টা। ইন্নাল্লাহ লা তাহজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা তাহজান, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহ মা'ানা।
চিন্তা করিও না, চিন্তা করিও না, আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাহিনু ওয়ালা তাহজানু, ঘাবড়ায়ও না, চিন্তিত হইও না, পেরেশান হইও না, তোমরাই বিজয়ী হইবা ইন কুনতুম মুমিনিন। আজকে যদিও ইসরায়েলরা লাল কুকুরের বাচ্চারা গাজার প্রত্যেক দিন 100 শিশু শহীদ হইতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের বাড়িঘর সব ধ্বংস কইরা দিছে, এমন ভাবে বুম মারতেছে রে ভাই, এমন ভাবে বুম মারতেছে, এই বুমের সাথে সাথে পাখির মতন লাশগুলা উড়ে উড়ে যাইতেছে, যেমন দেখতে বোঝা যায় তারা মহান আল্লাহর জান্নাতে উড়ে যাচ্ছে। এর যুবক, ভয় করিও না, ভয় করিও না, আল্লাহর ওয়াদা সত্য, ঠিক না বেঠিক? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। চিন্তা নাই, পেরেশান নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই, পড়েন না হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এজন্য ভাই একটু চোখের পানি পালায়া ওই আমার ফিলিস্তিনের মা বোনদের জন্য যদি কান্দো, আমাদের তো হাতিয়ার নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, আমরা দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল, একটু কাইন্দা কাইন্দা দিল থেকে মওলার কাছে ফিলিস্তিনি গাজার নাওয়া মুসলমান মা বোনদের জন্য একটু দোয়া করো। আর একটা কথা বলি রে বাবা, আমার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এ ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু বানাইও না, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অন্যের বন্ধু হতে পারে, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে থেকে আমরা সবাই ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করা, ইসরায়েলের সমস্ত পণ্যকে আমাদের বয়কট করা, এটা সময়ের দাবি। ইসরায়েলের যে পণ্যগুলো আমরা ব্যবহার করি, সার্ফ এক্সেল, লাক্স, ওয়েল পাউডার, আর কোকাকোলা সহ এই পানিগুলা একটা লিস্টে আছে, এইগুলা ইসরায়েলি পণ্য। এই পণ্যগুলা যে বিক্রি করে, এই পণ্যর একটা বিশেষ অংশ টাকা তারা জমা করে শুধু মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য। ও মুসলমান, আজকে থেকে আমরা শুধু জিকির করলে হবে না, ওয়াজ শুনলে হবে না, আমরা হাতে কলমে, আমরা বাস্তবে ইসরায়েলের প্রতি আমরা ঘৃণা এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আর বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ইত্তেফাক এবং ঐক্যবদ্ধ হয়ে গাজা এবং ফিলিস্তিনের পক্ষে লাল কুকুর ইসরায়েলের বিরুদ্ধে যদি আমাদের মুরব্বীরা আমাদেরকে ডাক দেয়, প্রয়োজনে জান এবং মাল দিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে রক্ষা করতে, রক্ত দিতে, জান দিতে প্রয়োজন যদি হয়, কে কে আছেন হাত তুলে আল্লাহকে দেখা। আরে তাকবীর! আল্লাহ আমাদের কবুল করেন। আমার ভাই, এতক্ষণ আপনাদের সামনে আমি কিছু কথা বলেছি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। এখন আমি আপনাদেরকে নিয়ে মওলাবাগের জিকির করব। আমার ভাইয়েরা, জিকির বড় দামি একটা আমল, ঠিক কিনা? আরো জোরে কর।
যেই দিলে মওলার জিকির আছে এই দিল জিন্দা, যেই দিলে মওলার জিকির নাই এই দিল মুর্দা। ঠিক কিনা বলেন? যেই লোক নাকি জিকির করতে 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 জবানকে ভিজায় রাখবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফা করে জিকির পড়ে, আল্লাহর বান্দারে মৃত্যুর পরে জাগে তাকে যখন কবরে শোয়া দিবে ওই কবরটাকে তার জান্নাতের বাগান হয়ে যাবে, তার লাশ ফসবে না, গলবে না। সুবহানাল্লাহ। কুড়িগ্রামের আল্লাহর এক বান্দা ছিল, তার নাম আসল নাম ছিল বসরুদ্দিন মুন্সি। সমাজের মানুষ তারে গুগু মুন্সি বলে ডাকতো। গুগু একটা পাখি আছে, এই পাখিটা সব সময় ডাকে। বাজান, আমরা মনে করি গুগু পাখি ডাক, কাকে ডাকে? আমরা তো এর ভাষা বুঝি না। ওই গুগু পাখি সহ যত পাখি আছে, পক্ষীকুল আছে, সবাই কিন্তু আমার মাওলার জিকির পড়ে। ঠিক না বেঠিক? ওই গুগু মুন্সি বাড়ি তার কুড়িগ্রাম, আসল নাম বসরুদ্দিন মুন্সি। ওই আল্লাহর বান্দা ফাইলে মওলার জিকির করত, উঠতে বসতে মওলার জিকির, ঘুমাইতে গেলে মওলার জিকির, সর্বদাই মওলার জিকির। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার লাশটা গোসল করাইয়া, কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া তাকে যখন যমুনা নদীর পাশে কবর দেওয়া হলো, ও বাজান, প্রায় 32 বছর পরে যমুনা নদীর বন্যার কারণে অনেক কবরগুলা ভেঙে গেছে। আত্মীয় স্বজনরা তারা আসিয়া যার যার আত্মীয় স্বজন তারা কবর খুঁজে খুঁজে মেরামত করতে লাগলো। আল্লাহর বান্দা গুগু মুন্সির যেখানে কবর দেওয়া হয়, ওই আত্মীয় স্বজনরা আসিয়া দেখে, আল্লাহ, অদ্য আজকে যেন তাকে কবর দেওয়া হয়েছে। 32 বছর আগে তারে কবর দেওয়া হয়েছে, লাশ ফসেও নাই, গলেও নাই, এমনকি ওই কাফনের কাপড়টা পর্যন্ত একবারে তরতাজা। সুবহানাল্লাহ। কেন ভাই? যে নাকি বেশি বেশি মাওলা পাকের জিকির করে, তার জবানটা ভিজায় রাখে, সে দুনিয়া তো জিন্দা থাকে, তার কলবও জিন্দা থাকে, মৃত্যুর পরেও তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার 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 আকবার আল্লাহু 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 আকবার আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা নেকি হতে দূর তবু মনে আশা রাখি তোমার নাম গাফুর খেলায় খেলায় কাটাইলাম ববের জীবন কেমনে তাকিব আমরা অন্ধকার কবরের আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়া পাগল হইত কত মানুষ চলে গেছে আর না আইছে ফিরিয়া আমরাও তো যাব চলে আর না আসব ফিরা আজকে আমরা গোসল করি সাতরাইয়া সাতরাইয়া একদিন আমাদেরকে গোসল দিবে মশারি টাঙ্গাইয়া আজকে আমরা গোসল করি ঝরনার পানি দিয়া একদিন আমাদেরকে গোসল দিবে মশারি টাঙ্গাইয়া এত সুন্দর বাড়ি গড়া এত সুন্দর তোর মহল তোমার বাড়ি কবর দেশে তোমার কি আছে খবর হাজারো শুকর আল্লাহ তোমার দরবারে দয়া কইরা দিস জন্ম মুসলমানের গোরে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করো।
এ আল্লাহ 4 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে কবুল করো, কালীগঞ্জবাসীকে আল্লাহ কবুল করো। এ আল্লাহ এই এলাকার সমস্ত জিন্দা মুর্দাকে মাফ করো। আর অত্যন্ত মহাব্বতের ভাই শাহজাহান ভাইকে নেক হায়াত দান করো। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মুহূর্তে গাজার ফিলিস্তিনের মুসলমানরা অসহায় আল্লাহ, আয় আল্লাহ তুমি মুসলমানদেরকে সাহায্য করো। আয় আল্লাহ আমাদের বদ আখলাকের কারণে আমাদেরকে কাফেরদের হাতে আল্লাহ তুমি সুবর্দ করে দিও না। আল্লাহ আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও। আল্লাহুম্মা সাইবান নাফিয়া, আল্লাহুম্মা সাইবান নাফিয়া, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসা। আল্লাহ আল্লাহ বৃষ্টির কারণে আজকে জমিনগুলা শুকিয়ে যাচ্ছে। আল্লাহ বৃষ্টি নেই জন্য মানুষ হাহাকার, জমিনে ফসল হচ্ছে না। আল্লাহ এগুলো আমাদের গুনার ফসল। আল্লাহ ডাক দেন, আল্লাহ 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 তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি রহমত দাও। আল্লাহ গজব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ গাজার মুসলমানদেরকে বাঁচাও। আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে বাঁচাও। আল্লাহ ইসরায়েলকে ধরো, আল্লাহ ইসরায়েলকে ধরো। আল্লাহুম্মা খযুল মান খাযালা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা শাতির শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খারিব বিলাদাহুম, আল্লাহুম্মা যালজিল আকদামাহুম, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল ইসরাঈল ওয়াল ইসরাঈল ওয়াল ইসরাঈল। আল্লাহ 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 আমাদেরকে তুমি দিনের জন্য কবুল করো। আমার স্নেহের মওলানা আবু বকর ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ রিজিকের ফয়সালা আসমান থেকে করো। আল্লাহ অনেকে অসুস্থ আছে, আল্লাহ সকলকে শেফা দান করো। আল্লাহ অনেক মা বোনরা দোয়ায় হাত তুলছে। আল্লাহ এই কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সহ যে যেখান থেকে দোয়া শরীক হয়েছে আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করো। আয় আল্লাহ অনেকেই টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া শ্রম দিয়ে এই তাফসীরকে সাজাইছে। আল্লাহ তুমি সকলকে কবুল করো। তাকাব্বাল দুআনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।